আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীর যারা আছো তোমাদের গণিত বইয়ের 58 পেজের সমস্ত অঙ্কের সমাধান করব আজকে আমরা। এখানে কিছু ডাকের অঙ্ক আছে, তা আমরা প্রথম থেকে শুরু করছি। দেখো প্রথমে কি বলছে নিঠুর 12টি পেন্সিল ছিল। এখানে হচ্ছে যুগ 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত যুগ। আর প্রথম ডাকটি হচ্ছে নিটুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরও 4টি পেন্সিল দিলেন, নিটুর কতটি পেন্সিল হলো? দেখো তার কিন্তু 12টি পেন্সিল ছিল, তার কাছ থেকে নেওয়া হয়নি, দেওয়া হয়েছে 4টি। তার জন্য সেই অঙ্কটি আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে, যেহেতু দেওয়া হয়েছে। যদি চলে যায়, কেউ নিয়ে যায়, উড়ে যায়, তারপরে বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে বিয়োগ। তাহলে আমরা এই অঙ্কটি কি করব? যোগ করে নিব। 12-র সাথে কত? 4। আসো আমরা বোর্ডে চলে যাব, দেখবো এটা কি করে যোগ করতে হয়। দেখো আমি অঙ্কটি এখানে করে রেখেছি। পেন্সিল ছিল নিঠুর, পেন্সিল ছিল কয়টি? 12টি। বাবা আরও দিলেন কয়টি? 4টি। তাহলে তোমরা লিখতে পারো বাবা দিলেন, তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। কারণ যেহেতু নিটুর 12টি পেন্সিল ছিল, তাকে আরও দেওয়া হয়েছে, তার কাছ থেকে নেওয়া হয়নি, সেজন্য 12-র সাথে 4 কী করতে হবে? যোগ করতে হবে। দেখো আমি তারপরে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে নিটুর কতটি পেন্সিল ছিল। এখন নিটুর কতটি পেন্সিল হলো, তাহলে নিটুর পেন্সিল হলো এইখানে হলো লিখতে হবে। নিটুর পেন্সিল হলো, এবার হচ্ছে আমরা যোগটা করে নিব। দেখো 2 আর সাইডে হচ্ছে 6, একটা সংখ্যা আমরা হাতে গুনে নিব, 1 2 2 গুনে নিলাম, 2 যেহেতু ছোট, তাহলে 4-এর সাথে এই 2টা যোগ করে নেব। 4 5 6 কত হলো? 6। তাহলে এই 6 দিয়ে দিলাম, তারপরে 1। দেখো 1-এর নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই, সেজন্য 1-এর 1 বসিয়ে দিলাম। টয়রসিকার টি, টয়রসিকার টি। তাহলে নিটুর পেন্সিল হলো কয়টি? 16টি। উত্তর কতটি? 16টি। এবার 1 নম্বরে কিছু যোগ দেয়া আছে তোমাদের, এই যোগগুলা আমরা করে নেব। 1 থেকে 12টি যোগ দেয়া আছে, তাহলে আমরা 12টি যোগ করে নিব তোমাদের বইয়ে। এই যে বইয়ের পৃষ্ঠায় এখানে যোগগুলি আমরা করে নিব। দেখো এখন আমরা যেহেতু এটা পাশাপাশি যোগ, সেজন্য আমাদের কি করতে হবে? মনে মনে ভাবতে হবে সেই সংখ্যাটি হচ্ছে উপরের সংখ্যা। তোমার যদি এই সংখ্যাটি উপরের সংখ্যা হয়, এই সংখ্যাটি নিচের সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটি এককের স্থানে বসবে। আমরা কোন দিক থেকে অঙ্ক করি? ডান দিক থেকে, এককের গড় থেকে অঙ্ক শুরু করি। তাহলে যদি তোমার এইখানে আসো, এইখানে ধরো 12 লিখলাম আমি, ঠিক আছে? 12 যদি হয়, তাহলে এককের গড় কোনটা আমার? এই একক হচ্ছে এটা, দশক হচ্ছে এটা। তাহলে আর এইদিকে যদি তুমি এইখানে ধরো, তাহলে এইখানে হচ্ছে একক 2, এককের পরে আর কোনো সংখ্যা নেই, সেজন্য এককের সাথে এককের যোগ হবে। এই সংখ্যাটির সাথে তোমার যোগ হবে এই সংখ্যার। তাহলে 2 আর 2 কত হচ্ছে? 4। আর এই যে 1, একের সাথে কিন্তু আর কোনো সংখ্যা নেই, সেজন্য আমি এইখানে 1 বসিয়ে দিলাম। দেখো এবার হচ্ছে পাশাপাশি যোগ যেহেতু করব, এককের সাথে আমি কি এককের গড়ের সংখ্যা নেব, ঠিক আছে? তাহলে 2 আর 5 কত হয়? 7। তাহলে 7 আমি বসিয়ে দিলাম, আর এইখানে হচ্ছে 1। এখানে হচ্ছে 2, এটা হচ্ছে এককের সংখ্যা, এটা হচ্ছে দশক। দশক যেহেতু নাই, দশকের গড়ের সংখ্যাটা শুধু 1 থাকলে 1 বসবে, 2 থাকলে 2 বসবে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসে যাবে। তাহলে এই 2-এর সাথে 7 যোগ করতে হবে। তাহলে 2-এর সাথে আমি 7 যোগ করে নেই। 7 8 9, 7 8 9, তাহলে আমি কত পেলাম? 9। আর এখানে হচ্ছে 1, দশকের গড়ে কোনো সংখ্যা নেই, তাই 1। দেখো এখানে হচ্ছে এককের গড়ের সংখ্যা হচ্ছে এটা, এটা হচ্ছে এককের গড়ের সংখ্যা। তাহলে এই এককের গড়ের সাথে এককের, তাহলে একে আর একে হবে 2, আর এইদিকে হচ্ছে 1 12। তাহলে এই 4-এর সাথে হবে 3, 4 আর 3 হচ্ছে 7, আর একের 1 17। আমরা কত সহজভাবে এই 5 আর একে হচ্ছে 6, 5 আর একে 5 6, আর একের 1 আমরা অঙ্কটি করে নিলাম। এবার দেখো এইদিকে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আছে, একক দশক, কিন্তু এইদিকে হচ্ছে একক। তাহলে তোমাকে দেখতে হবে এখানে একক আর এইদিকে একক কোন সংখ্যাটি? এইটি হচ্ছে একক।
তাহলে এই 6-এর সাথে হবে 2-এর যোগ, 6-এর সাথে 2-এর যোগ। তাহলে দেখো এখানে হচ্ছে দশক, এই সংখ্যাটি হচ্ছে দশক, তাই দশকের সাথে দশকের যোগ হবে, শতকের সাথে শতকের, হাজারের সাথে হাজারের। তাহলে এই সংখ্যাটি হচ্ছে একক আর এই সংখ্যাটি হচ্ছে একক। 6, 7, 8, 6, 7, 8, তাহলে কত হলো 8। আর এই যে এক ছিল, একটি আমি এদিকে বসিয়ে দেব। এদিকে আসো, দেখো এখানে হচ্ছে একক 1 আর এইদিকে একক হচ্ছে 8। তাহলে 8 আর 1 যোগ হবে 8, 9। তাহলে এখানে হচ্ছে 9 বসবে আর এইদিকে 1-এর 1। এইদিকে হচ্ছে একক 3 আর এইদিকে হচ্ছে একক 4। তাহলে 4 আর 3-এ হচ্ছে 7 আর 1-এর 1। এদিকে হচ্ছে একক 0, এদিকে একক হচ্ছে 4। তাহলে 0 আর 4-এ হয় 4 আর 1-এর 1। আর এই পর্যন্ত যোগ করলাম। আমরা নিচে ডাকের যে কিছু অঙ্ক আছে সেই অঙ্কে চলে যাব আমরা। এবার ডাকের অঙ্কগুলি করে নেব। এখানে 2 নম্বরে বলছে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 15 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? আত্মীয় বন্ধু এসেছিল কতজন? 13 জন। আর আত্মীয় এসেছিল কতজন? 5 জন। তাহলে মোট কতজন এসেছিল? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব। বন্ধু এসেছে কতজন? 13 জন। আর আত্মীয় এসেছে কতজন? 5 জন। যেহেতু তারা এসেছে, একই জায়গায় অবস্থান করতেছে, আর আমাকে জানতে চাওয়া হয়েছে মোট, আমরা যে জায়গায় মোট পাবো, একসাথে পাবো, একত্রে পাবো, তাহলে সেই অঙ্কটাও আমরা যোগ করে নিব। কিছু বুঝি আর না বুঝি, তাহলে আমরা কি করব? যোগ করে নিব। সুতরাং এই অঙ্কের ডাকের মধ্যে আমরা কি পেয়েছি? মোট পেয়েছি, তাই আমরা 13-এর সাথে 5 যোগ করে নিব। তাহলে আমরা দেখব যে 13-এর সাথে 5 যোগ করলে কতজন হয়। তারপর লাস্টে তোমাকে প্রশ্ন করা হয়েছে মোট কতজন এসেছে, তার জন্য তোমাকেও লাস্টে লিখতে হবে মোট অতিথি এসেছে। এবার হচ্ছে তুমি যোগ করে নাও 5 আর 3-এ হচ্ছে 8, আর যোগ করে নিলাম, আর 1-এর 1, 18 জন। উত্তর হচ্ছে তাদের বাড়িতে অতিথি এসেছে, মোট অতিথি এসেছে 18 জন। তিন নম্বর অঙ্কটি এমন ছিল যে জ্বরে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল। অপু 6টি আম এবং তার বোন 11টি আম পেল। তারা একত্রে কতগুলি আম পেল? তাহলে একত্রে কতটি বলা হয়েছে? এখানে একত্রে কতটি বলা হয়েছে, তার জন্য আমরা কি করব? যোগ করে নেব। এই 3 নম্বর অঙ্কটি আমি এখানে লিখে রেখেছি। অপু পেয়েছে কয়টি আম? 6টি। তাহলে আমরা এভাবেই লিখে নেব। বোন পেয়েছে কতটি? 11টি। তাহলে 6-এর নিচে আমি 11 লিখলাম। দেখো আমরা কিন্তু ডান দিক থেকে অঙ্কটি বসিয়ে যাব যখন আমাদের এইখানে দশক স্থানীয় কোনো অঙ্ক নাই, সেজন্য 1-এর উপরে 6-এর মধ্যেই আমাকে 11 লিখতে হবে এমন কোনো কথা না। বাম দিকে আমরা সংখ্যা বাড়াতে পারবো, ডান দিক থেকে ঠিক করে নিয়ে আসবো, ঠিক আছে? এককের গড়ের নিচে একক, দশকের গড়ের নিচে সংখ্যা নাই, তার জন্য এই অঙ্কটি ফাঁকা থাকবে, এই সংখ্যাটি অসুবিধা নেই। তাহলে অপু পেয়েছে কয়টি আম? 6টি। বোন পেয়েছে কয়টি? 11টি। তারা একত্রে আম পেয়েছে কতটি? এবার আমরা যোগ করে দেখে নেই। 6 আর 1-এ 7 আর 1-এর 1, ত্রয়োদশিকার টি। তারা একত্রে আম পেয়েছে 17টি। উত্তর হবে আমার 17টি। 17টি। দেখো 4 নম্বরে বলছে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল। রফিকের কয়টি ছিল? 10টি। সে দোকান থেকে আরও 9টি পেন্সিল কিনলো। তার কতগুলো রং পেন্সিল হলো? তোমরা বলতে পারো এখানে একত্রে একসাথে মোট কিছুই নাই, তাহলে আমরা এটা কি করব? এটাকেও তোমাকে যোগ করতে হবে, কারণ তোমার 10টি রং পেন্সিল ছিল, 9টি রং পেন্সিল নিয়ে এসে তুমি এই 10টির সাথে যোগ করে ফেলছো। এইখান থেকে কিন্তু 10টি থেকে কিন্তু তুমি আর কোনো রং পেন্সিল কাউকে দেওনি, তাই এই 9টি রং পেন্সিল কোথায় এসে একত্র হয়েছে? 10টির সাথে। এখানেও কিন্তু একত্র হয়েছে, তার জন্যে এই অঙ্কটি আমরা যোগ করে নেব।
আমরা এইভাবে লিখে নেব, রফিকের রং পেন্সিল ছিল 10টি, দোকান থেকে আনা হলো 9টি। তাহলে তার রং পেন্সিল হলো, এখানে প্রশ্ন করা হয়েছে তার রং পেন্সিল কয়টি হয়েছে। রফিকের ছিল 10টি, রং পেন্সিল আনা হয়েছে 9টি, তাই শূন্যর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে পাবো 9। আর একের নিচে কোনো সংখ্যা নেই, তার জন্য একের 1, টয়রসিকার টি। তাহলে আমরা কতটি পেলাম? 19টি। তাহলে উত্তর হবে আমাদের 19টি। এই যে কথাটি লিখছি, দেখো তোমাদের যে ডাকের যে নিচে আছে এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয় যে প্রশ্নতে যা থাকবে শুধু কত, কখন, কিভাবে, এই কথাগুলি তোমরা বাদ দিয়ে, যেমন তার কতগুলো রং পেন্সিল হলো, কতগুলো বাদ, এখন আমরা শুধু লিখবো তার রং পেন্সিল হলো এতটি, 19টি। তারপরে আবার প্রশ্ন করা হয়েছে তারা একত্রে কতগুলো আম পেলো, তাহলে এইখান থেকে কত দ্বারা, কখন দ্বারা, কোথায় দ্বারা, যখন প্রশ্ন করা হবে প্রশ্ন থেকে সেই কথাটি বাদ দিয়ে যে কথাটি থাকবে সেই কথাটি আমরা নিচে লিখে নেব। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নেব। কিন্তু বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ জানাচ্ছি, প্লিজ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়। যদি কারো উপকারে আজকের ক্লাসটি এসে থাকে, প্লিজ আমার ক্লাসটি দেখার পর আমাকে একটা কমেন্ট অথবা লাইক করে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট আমার কাছে খুবই অনুপ্রেরণা যোগায়। আমি সকলের মঙ্গল কামনা করছি। সকলেই ভালো থাকো, ভালোর সাথে থাকো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।